আমার তো আর চায় না খাওয়ার কোনো সিস্টেম নেই। কিরমান কাতিবিন তো আছে, আরও আছে। সুতরাং আমার যেহেতু বলা আছে যে 5 টাকা এই 5 বছরে বাড়বে না, আরও যা আছে কমে যাবে, সুতরাং যা আসবে আমি কথা দিয়ে যাচ্ছি এই রমজানে ইফতারের আগে যেখানে যেটা আসবে শুধু দায়িত্ব নিয়ে পৌঁছিয়ে দেব। কিন্তু এই জায়গায় যেন আবার কেউ মারিং কাটিং না করে। অনেকে আছে যারা সরকারি দলে আছে, ওরা মনে করছে আমরা একেবারে কি হয়ে গেছি সব, আবার না, কিছু নিতে হলে আপনার আমার সই লাগবে, তাছাড়া আপনি পাবেনও না। এই জন্য আমি খেতে দেব না কাউকে, অন্তত 5 বছর আমরা সবাই না খেয়ে থাকি, যা আসবে অন্তত মানুষের কাছে বিলিয়ে দেয়। রমজান এসেছে আমাদেরকে তাকওয়াবান, পরহেজগার, আল্লাহওয়ালা, খোদাভীতি এই সমস্ত বিষয়গুলো অর্জন করার জন্য। তো এগুলো পাবে কারা? রোজার দ্বারা মানুষ তাকওয়া অর্জন করবে, কিন্তু পাবে কারা? আল্লাহ পাক তার কোরআনে কারিমে আমাদেরকে জানিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই একটা কিতাব যার ভেতরে কোনো সন্দেহ না, ভুলের কথা না। এখানে তাহলে খুসরুন শব্দটা থাকতো, অথবা নিসিয়ান। এখানে আল্লাহ পাক দিয়েছেন রয়বুন। রয়বুন শব্দের শাব্দিক অর্থ কোনো সন্দেহ করা যাবে না। এই যে সন্দেহ করা যাবে না, কোরআনে কারিমের কি 2-1টা আয়াতের উপরে না পূর্ণাঙ্গ কোরআনের উপরে? আমরা যেভাবে নামাজি, যেভাবে রোজাদার, এইভাবে যদি ব্যবসায়ী, এইভাবে যদি অন্তত রাজনীতিবিদ হতে পারতাম, বাংলাদেশটা আমার মনে হয় জান্নাত হয়ে যেত। কারণ নামাজ একেবারে আমরা কম পড়ি তা না। একটা মানুষ যদি চুরি করে, চুরি করলে তার পেছনে আমরা নামাজ পড়ি। যদি একেবারে সরাসরি জানা যায় যে উনি চোর, উনি চুরি করেছে, এই জন্য মানুষ ওনাকে চোর বলে, উনি যদি এসে নামাজে দাঁড়ায় ইমামতি, আপনি পড়বেন? সবাই জবাব দিলেন না, পড়বেন আপনি? উনি যত বড় শিক্ষিত হোক আর মার্জিত হোক, কারণ উনি চুরি করেছে। এখন আমরা বাস্তবতায় বাংলাদেশের বহু ইমামকে, বহু আলেমকে দেখি তারা ইমামতির জায়গায় দাঁড়াচ্ছে, বহু নেতাকে। নেতা মানে তো ইমাম, আমি শুধু মসজিদের ইমামের কথা বলছি না। এই ইমাম মানে পরিবার, সমাজ এবং রাষ্ট্র যারা চালায় প্রত্যেকটা ইমাম। প্রত্যেকটা কি? এই ইমামগুলো যদি চোর হয়, এই ইমামগুলোর পেছনে আমরা নামাজ পড়তে রাজি কেউ আছি এখানে? চুরি করা একটা কবিরা গুনাহ, এটা আমরা সবাই জানি কি না? কোরআনে নেই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। একেবারে স্পষ্ট সূরা মায়েদার 37 নম্বর 38 নম্বর আয়াত। এই পৃথিবীতে যারা চুরি করবে, সে পুরুষ হোক আর নারী হোক, যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে তার হাত কেটে দেওয়া লাগবে। এই বিধানটা কার বলেন তো? আল্লাহ বলেন এই বিধান দিয়েছে শুধু দুনিয়ার জন্য। জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটা দুনিয়ার শাস্তি। পরকালে কি করব চোরের, এটা আমি জানি। তাহলে আমরা কি বুঝলাম এই আয়াতগুলো দিয়ে? যে চোর চুরি করলে তার হাত কেটে দেওয়া লাগবে, এটা দুনিয়ার শাস্তি। এরপরে জেনা করলে যদি প্রকাশ্যে শাস্তি সাক্ষ্য থাকে 4 জন, এই মানুষগুলোর জন্য সঙ্গে সারের যে বিধান, বিবাহিত হলে মেরে ফেলা লাগবে, আর অবিবাহিত হলে তারে চাবুক মারা লাগবে। এই যে এই নিয়ম নীতিগুলো আমরা জানি কঠিন কঠিন, এই জন্য এগুলো সামনে আসলে আমরা তার পেছনে নামাজ পড়ি না, কারণ এগুলো সব কবিরা গুনাহ। কি গুনাহ? সবাই বলেন। এই যে মানুষ যে আমার সামনে নেই, তার সম্পর্কে একটা কথা আমি বললাম, যে কথাটা শুনলে সে রাগ করতো, মন খারাপ করতো, এইটার নাম আরবিতে বলা হয় গীবত। কি বলে? এই গীবত বাংলাদেশে নেই। এই গীবত কোনো পীর সাহেব করে না, কোনো ইমাম সাহেব, কোনো বক্তা। এরা যদি গীবত করে, তো গীবত করা কি গুনাহ? চুরি করাও কবিরা গুনাহ, জেনা করাও কবিরা গুনাহ, গীবত করা এর চাইতে আরো মারাত্মক আর একটা ধাপ আছে, তার নাম তহমত। তার নাম কি? তহমত কি? যেই দোষ ছাড়ের ভেতরে নেই, এই দোষ যদি আমি বানিয়ে ওনার নামে চালিয়ে দেই, তাহলে এইটা শুনে ওনার যে সম্মান নষ্ট হচ্ছে সারা দুনিয়ায়, অথচ দোষ উনি করে নাই। এটা তো আগেরটা গেল গীবত, যে দোষ ওনার ভেতরে আছে ওইটা বললে উনি রাগ করতো, মন খারাপ করতো, ওইটা করলে আপনি গীবত করলেন কবিরা গুনাহ।
আর উনি নেই, ওনার নামে উনি আছে, ওনার নামে এমন এমন কথা বানিয়ে বললেন জনগণের সামনে, মিডিয়ার সামনে, যে কথাগুলো ওনার জীবনের সাথে মেলে না, ওনার সম্মান নষ্ট হয়ে গেল। এইটার নাম হচ্ছে আরবিতে বহতান, বাংলায় তহমত বলে। এটা আরো মারাত্মক। গেবত করলে কবিরা গুনাহ হয়, আর তহমত করলে, আপনারা কি ঘুমিয়ে গেলে? তহমতে কি গুনাহ হয়? এটাও কবিরা, কিন্তু এ কবিরা ছোটখাটো কবিরা না, 7টা বড় বড় কবিরা গুনাহ আছে, তার ভেতরে এটা একটা। এই গুনার শাস্তি কি? কবিরা গুনাহ করলে তো তার শাস্তি আলাদা আছে, সেটা বাদ দিলাম, আমি পরে বলবো। এই যে তহমত নামে যেটা বহতান বলে, এটা এত মারাত্মক অপরাধ দুনিয়ায়। কোন মানুষ যদি এই গুনাহ করে, তাহলে সে যতদিন এই দোষ না করবে ততদিন তার মরণ এই দুনিয়ায় হবে না। বোঝেননি? আমি স্যারের ওপরে এমন একটা দোষ চাপিয়ে দিলাম যে দোষ উনি দোষী না, আমি তো আনন্দে আছি দোষ চাপিয়ে দিয়ে, ওনার সম্মান নষ্ট হয়ে গেল, মানুষ ওনাকে গালাগালি করছে একেবারে সমানে। কিন্তু এই দোষটা যেহেতু ওনার ভেতরে ছিল না, এটা কি গেবত না তহমত? এই তহমতের সর্বশেষ শাস্তি দুনিয়াতে আল্লাহ আপনাকে এই অপরাধ করাবে, যে অপরাধটা ওনার উপরে চাপিয়ে দিলেন। এটা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচাইতে বেশি হচ্ছে। এটা আগেও ছিল, এখন আরো বেশি হচ্ছে। আমরা এই যে 12 তারিখে নির্বাচিত হওয়ার পর 17 তারিখে শপথ নিয়ে আসলাম, 18, 19 আমরা ছিলাম ট্রেনিংয়ে, এমপিদের ট্রেনিং দিয়েছে। এরপরে 20 তারিখে কুষ্টিয়ায় এসে কিছু কিছু কাজ করলাম, যেই কাজ আমাদেরকে উপর থেকে নির্দেশ দিয়েছে সংসদ সদস্যরা, এলাকায় যে কাজগুলো করবা। এইটা করার পর মানে ফিল্ডের যে কথাগুলো আসতেছে, সব কথাই তো আমার পক্ষে নাকি? আমি ভালো হওয়ার জন্যে, ভালো করার জন্যে যে উদ্যোগ নিলাম, অথচ মানুষ ওটা উল্টিয়ে যেই কথা যেই কাজ আমি করি নাই বলি নাই, ওটা কাটসাট করে হোক, ওর সাথে রং চং লাগিয়ে হোক, এর সাথে আরেকটু জুড়ে দিয়ে আমার নামে চালিয়ে দিল। এটা করে হচ্ছে সাংবাদিকরা বেশি। তাহলে এইরকম সাংবাদিক বাংলাদেশে তো নেই। এটা কুষ্টিয়ার নিউজ অফ কুষ্টিয়া নামে একটা চ্যানেল আছে, ভয়েস অফ কুষ্টিয়া, এরপরে খবরওয়ালা, এরকম আরো অনেকগুলো চ্যানেল আছে। পরিবর্তনের অঙ্গীকার, এই মানুষগুলো আমার কোরআন হাদিস পড়ে যতটুকু বিশ্বাস, আমি 100% বিশ্বাস করি, আমি সহ যাদের নামে এরা এই যে ওলট পালট সংবাদ ছড়িয়ে মানুষকে কালার করে, ছোট করে, মানুষের কাছে ঘৃণিত করে দিতে চায়, এর যারা মালিক, এর সাথে যারা জড়িত, একটারও আমার মনে হয় ঈমান এদের নসিব হবে না। কারণ ওদের এই গুনাহ আল্লাহ দুনিয়ায় করাবে, এরপরে মরণ হবে। কারণ যে গুনার দোষ আমার উপর আপনি চাপিয়ে দিলেন, ওটা তো আমি করি নাই, আর ওটা আমি বলতেও চাইনি। একজন মানুষ যদি 100 মানুষের ক্ষতির কারণ হয়, তো 100 মানুষকে আপনি মেরে ফেলবেন না, ওই একজনকে? আমাদের দেশে তো মানে খারাপ মানুষ খুব বেশি না। এই যে আজকে বাজার মনিটরিং এ গিয়েছিলাম আমাদের একজন ম্যাজিস্ট্রেট নিয়ে, আমার উদ্দেশ্য তো ভালো ছিল, ডিসি সাহেবকে সাথে নিয়ে যাব, উনি বলছে আমি ব্যস্ত আছি, আমি একজন ম্যাজিস্ট্রেট পাঠালাম, আপনি শুধু একটু সতর্ক করেন মানুষকে। যে দেখে উনি 570 টাকা দিয়ে দেশি মুরগি কিনে এনেছে, দেখালো বিক্রি হচ্ছে 650 টাকা, অথচ সরকারের নিয়ম, ইসলামেরও নিয়ম, একটা মালে আপনি সর্বোচ্চ যা নিয়েছেন তার থেকে 18 থেকে 20 টাকার বেশি লাভ করতে পারবেন না। এর চাইতে বেশি হলে সেটা অন্য আর একটা পর্যায়ে আছে, পরিবহন খরচ মিলে আরো আনুষঙ্গিক, ওগুলো আলাদা। কিন্তু আমাদের এই যে আশপাশ যে ব্যবসাগুলো, অন্তত 30-35 কিলোর ভেতরে যেগুলো মালামাল আমরা বেচা কেনা করি, এখানে 18-20 টাকার উপরে লাভ করার সরকারের নিয়মেও নেই, ইসলামের নিয়মে নেই। ওখানে লাভ করছে কত? 80 টাকা। আমার নাই টাকা আছে, স্যারের নাই, সে রিটায়ার্ড হওয়ার টাকা আছে, স্যার কিনে নিল। কিন্তু যেই লোকটা এ মাসে 15,000 টাকা বেতন পায়, ওর ঘর ভাড়া দিয়ে সংসার চালিয়ে, ও দেশি মুরগি তো কিয়ামতের পরেও খেতে পারবে না। তো এই যে আজকে ম্যাজিস্ট্রেট 1 লাখ টাকা জরিমানার নিয়ম আর 1 বছরের জেল, আমি সাথে ছিলাম, আমি বললাম না আজকে অত কিছু করার দরকার নেই, ছেড়ে দিন। যেহেতু তারা সরকারি লোক, সর্বোচ্চ তারা 5,000 টাকা জরিমানা দিয়েছে, আমি তাও কমাতে চাচ্ছিলাম। আমি মনে করলাম যে সর্বোচ্চ 1-1.5 হাজার 2,000 টাকা দেয় অন্তত সংশোধন করার জন্য।
ম্যাজিস্ট্রেট বলছে আমি গতকালকেও লোক পাঠিয়েছিলাম ম্যাজিস্ট্রেট, তারা এসে অলরেডি সতর্ক করে দিয়েছে, কিন্তু এখনো কোনো পরিবর্তন নেই। তা আপনি অন্তত এমপি সাহেব, আপনি সবার উপরে কুষ্টিয়ায় বাধা দিয়েন না, অন্তত 5,000 টাকা না দিলে এ কালকে আবার করবে। তো এখন কি করব, এখন আইনের হাতে তো সবাই আমরা বাধা, যেহেতু আইন তৈরি করার জন্য আপনারা আমাদেরকে পাঠিয়েছেন সংসদে, এখন আমরা আইন বানিয়ে দিয়েছি মনে করেন এগুলো, এটা তো আমি এখন না মানি তো ম্যাজিস্ট্রেটের সামনে আমার দাম থাকে, বাধ্য হয়ে আর কিছু করার নেই, উনি এই জরিমানা দিল 5,000। এই নিয়ে তোলপাড় চলছে। আমার মনে হয় আর 10 মিনিট আছে না, আর 2-4 মিনিট বলছি, শেষ করে দিচ্ছি, এরপরে আপনারা ইফতারি দিয়েন 2-3 মিনিট। বাস্তবতা হচ্ছে এই নিয়ে যে সাংবাদিকরা লিখলো যে আমির হামজার উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট গরিব মানুষের ওপর অত্যাচার চালিয়েছে। আমি কি অত্যাচার করার জন্য গেছি, না আরো 100 মানুষকে বাঁচাতে গেছি? বলেন, আমার মনের উদ্দেশ্য, বাস্তবতা সবই তো আমি জানি। আপনি কোন দোষ চাপিয়ে দিলেন আমার উপরে? এটা নিউজ 24 এই নিউজ করেছে, এবং 71 টিভি, আরও আমি যেগুলোর নাম বললাম, ভয়েস অফ কুষ্টিয়া, খবরওয়ালা, পরিবর্তনের অঙ্গীকার, এরকম বিভিন্ন চ্যানেল খুলে যার আগা মাথা নেই। ডিসি সাহেবের কাছে কালকে আমি বসা থাকা অবস্থায় দেখলাম খবরওয়ালা এবং ভয়েস অফ কুষ্টিয়া, পরিবর্তনের অঙ্গীকার, এদের নামে অলরেডি কারা যেন এসে নালিশ দিয়ে গেল লিখিত, যে এদের কোনো নিয়ম নীতি নেই, এদের মালিকও পালিয়েছে, সেই 5 আগস্টে পালিয়ে গেছে, এখনো পর্যন্ত 2 নাম্বারই করে চলছে, তারা নিজেরা 2 নাম্বার, আর আমার এই জাতির সামনে 2 নাম্বার করার জন্য উঠে পড়ে লিখেছে। তা আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, যেহেতু আমরা চুরি করলে, ডাকাতি করলে তার পেছনে নামাজ পড়ি না জেনে শুনি, অথচ এই যে গেবতগুলো যারা করছে, এরকম গেবত অনেক ইমাম, অনেক আলেমও করছে। কি কথা বলে না কেন? গেবত করা, তহমতের, এই যে তহমত বললাম, একটা দোষ চাপিয়ে দেওয়া, এটা কবিরা গুনাহ কিনা বলেন? চোরের পেছনে যদি নামাজ না হয়, ওই ইমামের পেছনে নামাজ হবে? যে লোকটা আমার প্রতি একটা দোষ চাপিয়ে দিল অথবা আমার নামে গিবত করলো, তাহলে চুরি করাও কবিরা গুনাহ, গিবত করা, তহমত করাও কবিরা গুনাহ। কবিরা গুনাহ করলে তার পেছনে নামাজ হয়? আরো জোরে বলেন। কুষ্টিয়ার 6 রাস্তার মোড়ের ইমামিনী এখন মাওলানা আব্দুল খালেক প্রতিনিয়ত অহরহ গিবত করছে। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, এখন তো মারা যায়নি, ইলিয়াস শাহ, মরে গেলে রহমতুল্লাহ বলতাম, এই লোকটা পর্যন্ত আলেমদের নাম নিয়ে একাধারে গিবত করে যাচ্ছে, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশের নাম নিয়ে। অথচ যে দোষগুলো আমরা করি নাই, আমাদের উপরে আন্দাজে ওই কাটসাট ভিডিও দেখে চাপিয়ে এগুলো করছেন। এরকম মানুষের পেছনে নামাজ পড়লে চোরের পেছনে আপনাকে নামাজ পড়া লাগবে। কে কথা বললেন না কেন? চোরের পেছনে আপনি নামাজ পড়েন না, জেনাকারের পেছনে নামাজ পড়েন না, তাহলে এনার পেছনে নামাজ হয় কি করে বলেন? আমি আশা করব এরকম মানুষ যেন ইমামতি না করে, কারণ এগুলোর পেছনে নামাজ হবে না। এজন্য আমি নামাজ 6 রাস্তার মোড়ে পড়ি না, কারণ আমার নামাজ আমি জেনে শুনে দেখছি সে গিবত করছে, তহমত করছে আমার নাম দিয়ে, আরো আলেমদের নাম নিয়ে। বিশেষ করে তার সবচাইতে বড় শত্রু হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ। এমন অনেক বহু কথা জানিয়েছে যেগুলোর সাথে আমাদের কারো সম্পর্ক নেই। সুতরাং আমরা আজকে থেকে যদি চোরের পেছনে, ডাকাতের পেছনে নামাজ না পড়ি, আমরা কোনো গেবতকারী, তহমতকারীর পেছনে নামাজ পড়তে রাজি না, এবং এরকম নেতাও আমরা সামনে বানাতে রাজি না। কথা ঠিক আছে? আমি দায়িত্ব নিয়ে ঢাকা থেকে বলেই এসেছি, আমি কুষ্টিয়া 1 নম্বরে চাঁদা মুক্ত করব, 2 নম্বরে মাদক মুক্ত করব, 3 নম্বরে আমরা মানুষের কাজের ব্যবস্থা করব। এই কাজগুলো কি, উদ্যোগগুলো খারাপ? তা আপনারা সাথে থাকেন না। সাথে যদি না থাকেন, আমি একা একা পারবো? সমাজ যেহেতু কম আছে, এজন্য আমরা মোত্তাকি হওয়ার জন্য সবাই রাজি আছি। কোরআন এসেছেও আমাদের মোত্তাকি করার জন্য। মোত্তাকি হতে হলে কি কি করা লাগবে, এখানে 5টা গুণ দেওয়া আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এগুলো আরো আছে, আপনারা বিস্তারিত বাড়িতে পড়বেন। সূরা বাকারার প্রথম দিকের আয়াত। আপনার এখানে ইফতারি ভাগ করা হবে, দোয়া আছে। আজকের মতো আমরা দোয়া করে শেষ করছি। আগামীতে আবার আপনাদের কাছে আমরা আসবো। আমরা এমপি না, আমরা আপনাদের খাদেম হয়ে থাকবেন ইনশাআল্লাহ। আমি যেগুলো কথা দিয়েছি, যেহেতু আমরা সরকারে যেতে পারি নাই, বিরোধীতে আছি, সরকারি দলের এমপি, বিরোধী দলের এমপি, স্বতন্ত্র এমপি, সবার জন্য বাজেট সমান। শুধুমাত্র এই কথা বলা যাবে না, শুধুমাত্র এই যে মহিলা মেম্বার যারা, মহিলা এমপি যারা হবে, নারী এমপি, সংসদ সদস্য সংরক্ষিত, এই 50 জনেরটা একটু আলাদা আলাদা, ওদের অল্প অল্প কিছু দেবে নাম কাওয়াস্তে। কিন্তু এই যে 300 জন যারা
তাদের প্রত্যেকের সমান, সে সরকারি দলে হোক, বিরোধী দলে হোক, স্বতন্ত্র হোক। আমার তো আর চায় না খাওয়ার কোনো সিস্টেম নেই, কিরমান কাতিবিন তো আছে, আরও আছে। সুতরাং আমার যেহেতু বলা আছে যে 5 টাকা এই 5 বছরে বাড়বে না, আরও যা আছে কমে যাবে, সুতরাং যা আসবে আমি কথা দিয়ে যাচ্ছি এই রমজানে ইফতারের আগে যেখানে যেটা আসবে শুধু দায়িত্ব নিয়ে পৌঁছিয়ে দেব। কিন্তু এই জায়গায় যেন আবার কেউ মারিং কাটিং না করে। অনেকে আছে যারা সরকারি দলে আছে, ওরা মনে করছে আমরা একেবারে কি হয়ে গেছি সব, আবার না, কিছু নিতে হলে আপনার আমার সই লাগবে, তাছাড়া আপনি পাবেনও না। এই জন্য আমি খেতে দেব না কাউকে, অন্তত 5 বছর আমরা সবাই না খেয়ে থাকি, যা আসবে অন্তত মানুষের কাছে বিলিয়ে দেয়। যা রাস্তা আমি দেখেছি নির্বাচনের আগে, এই আসিরদের গ্রামের যে 7.5 কিলোমিটার রাস্তাটা, ওই কি হারুমড় থেকে একেবারে সিঁদুর ঘাট, এই 7.5 কিলোমিটার আমি দেখবো। এরপর আর একটা বাগডাঙ্গার ওই রাস্তাটাও আমি গেছি। এখানে রাস্তা আমি এটা ঠিক আছে, যেগুলো আছে আসলেই তো পৌঁছিয়ে দিচ্ছি, এই আর কি, আমার তো আর বাড়ি নিয়ে যাওয়ার কায়দা নেই, পৌঁছিয়ে দেবো। সালাম আলাইকুম। আমরা ওটা চেষ্টাতে আছি। জি আলহামদুলিল্লাহ, আমাদের এমপি মহোদয় একজন আলেম মানুষ। আপনারা যে ধর্মীয়গুলো যে দাবি করেছেন, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে, সময় তো অনেক আছে, 5 বছর, আল্লাহ যদি আমাদের চায় ইনশাল্লাহ পূরণ হবে। তবে আশা